আসসালামু আলাইকুম। হেই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেক অ্যান্ড ইট। আমার আজকের রেসিপি হচ্ছে নবাবী সেমাই। আর কয়েকদিন পরেই ঈদ, আর ঈদে কম বেশি সবার বাসায় সেমাই রান্না হয়। তাই আজ নিয়ে এলাম ভিন্নভাবে রান্না করা সেমাই, নবাবী সেমাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই টেস্টি। যারা সেমাই খেতে পছন্দ করে না, তারা যদি এটি একবার বাসায় তৈরি করে, তাহলে তাদেরও এই স্বাদ মুখে লেগে থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে দেখে নেই আজকের রেসিপিটি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। জালটা অবশ্যই মিডিয়াম লো আঁচে থাকবে। ঘিটা গলে গিয়েছে, এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম কুচি। এখানে আমি কাজু, পেস্তা ও কাঠবাদাম নিয়েছিলাম। বাদামগুলোকে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখানে আমি 200 গ্রাম বা 3 কাপ লাচ্ছা সেমাই নিয়েছি। সেমাইগুলোকে ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিব। দেখুন, আমি সেমাইগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি হালকা হালকাভাবে ভাজতে থাকবো। তবে এখানে চিনিটা গলে কোনো পানি বের হবে না, সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যাবে। আর এই সম্পূর্ণ সময়টা জালটা থাকবে মিডিয়াম লো হিটে। দেখুন, সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। অপেক্ষা করব দুধটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত। দুধটা গরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক। আপনারা যদি মিষ্টি খুব বেশি পছন্দ করেন, তাহলে আপনারা আরও বেশিও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কনডেন্সড মিল্কটা দুধের সাথে মিশিয়ে দিব। মেশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই পাউডার মিল্কটাকে আমি খুব ভালোভাবে লিকুইড মিল্কের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটি হ্যান্ড হুইস্ক ইউজ করেছি। অনেকেই বলে থাকে যে গরম দুধে বা গরম পানিতে গুঁড়ো দুধ দিলে কখনো ঠিকমতো মেশে না, দলা পেকে যায়। কিন্তু আপনারা যদি মেশানোর জন্য একটি হ্যান্ড হুইস্ক ইউজ করেন, তাহলে কিন্তু কখনোই দলা পাকবে না। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি 4 টেবিল চামচ পরিমাণ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। তবে এটাকে কিন্তু একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে এটা দলা পেকে যাবে। এটাকে একটু একটু দিতে হবে এবং সেই সাথে নাড়তে থাকতে হবে। দেখুন, দুধটা কেমন ঘন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইয়ের এই লেয়ারটা একটু মোটা হবে। ফার্স্ট লেয়ারের সেমাইটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ওই গরম দুধটাকে আমি এর উপরে ঢেলে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আমি সবগুলো সাইড সমান করে দিচ্ছি। সমান করে এর উপর আমি আরও একটি সেমাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। তবে এই লেয়ারটা কিন্তু আগের লেয়ারের তুলনায় পাতলা হবে। সেমাইয়ের ফার্স্ট লেয়ারের উপর যেহেতু আমরা দুধ দিয়েছি, সেহেতু ওই লেয়ারটা নরম হয়ে যাবে, আর এই উপরের লেয়ারটা কিন্তু হালকা হালকা ক্রাঞ্চি থাকবে, যেটা খেতে খুবই টেস্টি লাগবে। আমার সবগুলো লেয়ার দেয়া কমপ্লিট। এখন আমি এর উপর ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি।
সেই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু চেরি। তবে এটা সম্পূর্ণই অপশনাল, আমি শুধুমাত্র সৌন্দর্যের জন্য এটা দিয়েছি, আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।